शाहे दूसरा का असीर हो। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा का असीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़अत में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। कुछ आवाज दे बोल ना सुभान अल्लाह। मैं गमो आलम मैं हूँ मुब्तला, मैं गमो आलम मैं हूँ मुब्तला। कोई क्या करेगा मेरी दावा, मैं गमो आलम मैं हूँ मुब्तला। कोई क्या करेगा मेरी दावा। मेरा दो जहां में तेरी सेवा, मेरा दो जहां में तेरी सेवा। चाहे और कौन तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुनिया जुरे जुरे। मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता। जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता। जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है। वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। अल्लज़ी जाअ बिस्सिद्क़ व सद्दक़ बिही उलाइका हुमुल मुत्तक़ून। लहुम मा यशाऊन इंद रब्बिहिम ज़ालिका जज़ाउल मुहसिनीन। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। মওলার মুত্তাকির মামলা পেয়ে গেলাম। আবার মুত্তাকি কারা? আল্লাহ নিজেই আমরা ভুল করব, অ্যাক্সিডেন্ট করব। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহ মুত্তাকি সুফি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা ওদের মামলাটা কি রাখলেন? আল্লাহর কোরআন বলে লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। ওরা মরিবের কাছ থেকে যা চাই তা পাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যা চাই তা পাই। সুবহানাল্লাহ বলেন না। আমার ব্যাপারে, আপনার ব্যাপারে, মুত্তাকিদের ব্যাপারে, ওলি আল্লাহদের ব্যাপারে, সুফিদের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা পাক কালামুল্লাহ শরীফ থেকে নিলাম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রত্যেক মুত্তাকি বলেন, সুফি বলেন, ওলি আল্লাহ বলেন, এই মুত্তাকিরা, এই সুফিরা, এই ওলি আল্লাহরা, এই নিয়ামত তোরা কোত্থেকে পাইলি? হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিয়ে দেন, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী
على قدم نبي بدر الكمال السلامين صلاة يا رسول الله عليكم para কষ্ট লাগে একটু সূচনা করলাম মাত্র জানি না কতক্ষণ সময় পায় আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন শুনতে কি রাজি কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো আরে তাকবীর চলে যাবেন না যাবে না আসে কাছে তো এজন্য বুঝে নাই আল্লাহ সবাইকে কবুল করুন ইয়া মাহফিল মে আজা কে আনে কি মাহফিল ये महफिल किस्मत जगाने की महफिल जगाने की महफिल सारा दुनिया আপনি বলবেন গসবাদ ধরলাম কেন ইমামুল আউলিয়া বলেন যদি বলি আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক আফজালুল ইবাদ বা'দাল আম্বিয়া জান্নাতীদের মধ্যে আশরায়ে মুবাশশিরার মধ্যে এক নাম্বার জান্নাতি কেমন করে হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন না আবু বকর জিন আবু বকর কি ফরি আবু বকর কি ফেরেশতা মুঠো না মানুষ জোরে বলুন না সুবহানাল্লাহ খবরদার মানুষ বলতে মানুষ আমার নবীও মানুষ দুই মানুষ কিন্তু এক বরাবর নয় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান যেমনি ভাবে সুফিবাদের মধ্যে গেলে নাহার জানজানস্ত নাহার মর্দ মর্দ খোদা পঞ্জ আঙ্গুশ এক সানা কর যেমনি ভাবে প্রত্যেক আঙ্গুল সব আঙ্গুল 1 2 3 4 5 সবগুলো আঙ্গুল কিনা কিন্তু এই আঙ্গুল আর এই আঙ্গুল কি এক বরাবর নাম আঙ্গুল ঠিক আছে না নাই বন্ধুরে হুঁশিয়ার সাবধান প্রত্যেক নারী নারী না প্রত্যেক পুরুষ পুরুষ না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান যদি প্রত্যেক নারীকে নারী ধরে বসে থাকেন প্রত্যেক পুরুষকে পুরুষ ধরে বসে থাকেন অ্যাক্সিডেন্ট করবো কি করবো না নবীও মানুষ আমরাও মানুষ দুই মানুষ কি এক বরাবর এই জন্য বন্ধুরা স্বল্প দিন আগে থেকে সূচনা করলাম যারা ইউটিউব চার্জ করে হাসান রেজাকে ভালোবাসেন ওরাই পেয়ে যাবেন ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই সুফিবাদের প্রধান স্তরটা কোথায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ সুফিবাদের পক্ষে আছে না নাই সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি আরে জোরে কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে যদিও বা কলমা এক নামাজ এক রোজা এক হজ এক যাকাত এক তাসবিহ তাহলিল এক দাড়ি আছে পাগড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মিসওয়াক ডিলা আছে লম্পা জুব্বা আছে কপালে দাগও আছে হাঁটুতে জটো আছে পিঠে ছাড়ো আছে আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই কিন্তু ওদের পক্ষে কি আল্লাহ আছে কিন্তু সুন্নিদের কপালে দাগও নেই বড় বড় পাগড়িও নাই সবাই কি লম্বা জুব্বা পরে সবাই কি দাড়ি রাখে সবাই কি কপালে দাগ দেয় সবাই কি পাগড়ি পরে না না এরপরেও যত সুফিবাদ আল্লাহর বেলায়েতের বলি অন্য কোন গোষ্ঠীর কাছে নাই সুন্নি গোষ্ঠীর কাছে জোরে বলুন সুবহান আজকে এই আজিমুল শান সুফি সম্মেলন সরাইল বাগে মদিনা এটা সুন্নিদের না বাতিলদের আরো জোরে আর আজকে যখন সরাইলে বাগে মদিনার আজিমুল শান সুফি সম্মেলন হচ্ছে ওরা পেট কামড়ি ওদের গায়ের মধ্যে ব্যথা অক্টেনের আগুনের মতন দাউ দাউ করে আগুন কারণ এখানে ইয়া নবী সালাম আছে এখানে মুস্তাফা জামির রহমত আছে এখানে সবসে আওলা ওয়া আলা আছে এখানে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আছে বন্ধু এই সব কিছু শুনলে তোর পেট কামড়ি কেন তোর গায়ে আগুন লাগে কেন তোর গায়ের মধ্যে কাটা ফুটা যায় কেন নিশ্চিত করে বলা যায় তুই মুমিনের ভাই না ইবলিস শয়তানের ভাই ঠিক কিনা বাবারা আল্লাহু আকবার ইয়া রাসূল মারহাবা বলেন না আল্লাহ কবুল করুক কিরে বন্ধু
ইবলিস শয়তান সারা কারো পেট কামড়ি নাই, ব্লাড প্রেশার বর্ধিত নাই, গায়ে কাটা ফুটে যায় না, তোর লাগে কেন? এই জিনিসটা উদ্ভব করতে গিয়ে আমাদের ছাত্র ভাইদের জন্য সুবহানাল্লাহ বলেন না, অনেকদিন রিচার্জ করে বের করলাম। হাই হাই মাওলা, প্রথম 1 নম্বরে নিলাম ও মুনিব, সারা বিশ্বের চরাচরে যত দামি সম্পদ তুমি বানাইলে, কোন দামি সম্পদ তুমি বানাইলে একবার শোনায় দাও। সুবহানাল্লাহ। সারা বিশ্বের মধ্যে যত দামি সম্পদ আপনার বিবেকের মধ্যে আছে, একটা একটা ফাঁস করুন দেখি। খোদাইয়ের মধ্যে মনোযোগ লাগবে বাবা, হাঁটাচলা করবেন। আমি কিন্তু যাকে নর্থে দেখবো তাকে জিজ্ঞাসা করবো। বড় কষ্ট স্বীকার করে এসেছি বড়, কালকে আবার 10টায় ক্লাস করে বাড়িয়ে চোখে দেখবো না, আবার বেরিয়ে যেতে 3টা করে প্রোগ্রাম। আল্লাহ কবুল করুন, মেহরবানি চাই, একটু দয়া চাই, দোয়া করবেন, অন্তর থেকে দয়া দেবেন। 2টো হোট নেড়ে আমিন বলেন না। যতক্ষণ আমার কাছে এই সিঙ্গেল আসবে ততক্ষণ আমি উঠবো না। আমিন বলবেন না? কেউ কি রাগ করলেন কি? আমি মৌলভী ফজর আলী। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক সদর বদর কায়নাত নূরে চশমে अंबिया चश्मो चेराग मातुई अल्लाहुम्मा अला ले सय्यिदीना या रसूल अल्लाह तुदानी उम्मतनत आज जान या रसूल अल्लाह तुदानी उम्मतनत आज जान आज जरा रहनमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा वाला आले सय्यिदिना। বাবারা কষ্ট লাগে, সরাসরি নেমে গেলাম এমনই সরাইলের জমিনে বাগ মদিনা সুফি সম্মেলন সাজাই দিলেন। হাজার হাজার জনতা ঐক্যবদ্ধ হয়ে গেল। মাওলা জিজ্ঞাসার জবাব চাই, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আগামী রজব মাসের 27 তারিখ কি? আরো জোরে, আরো জোরে। শবে মেরাজ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বছরে 5 রাত আছে না নাই? যদিও বা মেরাজুন নবী 1 রাত নয়, সুন্নিদের জন্য আবার কম নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার জন্য না, সুন্নিদের জন্য 5 রাতের কম নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, জিজ্ঞাসার জবাব চাই। এমনই 1,24,000 2,60,000 বেশি আর কম নবী রাসূল তুমি বানাইলে ঠিক কিনা? আর একটু জোরে। মাওলার উত্তর চাই। 1,24,000 2 লক্ষ মতান্তরে 60,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে। জবাব চাই, পৃথিবীর জগতের মধ্যে কোন নবীকে আরশ ও আল্লাহর মেহমান বানাও নাই, ঠিক না?
একটিবার উত্তর দেয় না মাওলা। সারা বিশ্বের জগতের মধ্যে এতগুলো নবী রাসূল তৈরি করে আমার প্রিয় মাহবুবকে আরশ মুআল্লার এই রজব মাসে মেহমান কেন বানাইলে? উত্তর দেন একজন। বাবারা, আমরা সুন্নিরা শুধু লাফালাফি আর দৌড়াদৌড়ির মধ্যে থেকে যায়। এই প্রশ্নের উত্তরটা চাচ্ছি যে বিবেকের আদালত বাতিল ফিরকার গোষ্ঠীরা নবীর শান মান ইজ্জতের কথা বললে যাদের গায়ে কাটা ফুটে যায়, অক্টরের আগুন জ্বলে, বন্ধু একটু ভিতরে ঢুকা, নিজের কলব থেকে বিশ্বের আদালতের মধ্যে তোর বিবেকের আদালত থেকে উত্তর দে। মাওলা, কোন নবী রাসূলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন আরশের মেহমান বানাও? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার তারেক আবেদিন ছোট ভাই সুন্দর করে নাতের ভিতরে বলে দিয়েছেন, কিন্তু উত্তর জানলে তো 1 মিনিট সময় লাগতো না। কিন্তু বন্ধুরা, বাবারা, ঈমানিয়তের ব্যাপার। মাওলা জানতে চাই, কোন ফেরেশতা 18,000 মখলুকাত দৈত্য দানব জিন কাউকে তুমি নিলে না। আমার প্রিয় রাসূল আখিরি নবী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওই নবীকে এত ভালোবাসা, এত মায়া, এত দরদি কেন হলে? আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? উত্তরটা দেবেন কেউ? আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা আপনার তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বিয়াই আছে না নাই? আগামীকাল জিজ্ঞাসা করবে, বন্ধু উত্তরটা দিয়ে দেখি, তোরা এত কষ্ট করে লাভ কি? এই উত্তরটুকু দে। আমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানাবার কারণটা কোথায়? আমি অনেকদিন রিসার্চ করে দেখলাম, আপনাদের মতের সাথে মিলে কিনা জানি না, কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই, সুন্নি জনতার পক্ষে। কারণ সুন্নিদের দাবি আমার নবী, সুন্নিদের দাবি মরা। একটু জোরে বলতে হবে, আমাদের নবী কি মরা? নবীকে মরা বললে কি ঈমান থাকবে? যারা মরা বলে, আপনাদের এই হবিগঞ্জে আছে না নাই? এটা হবিগঞ্জ না, ব্রাহ্মণবাড়িয়া আছে না নাই? দাঁড়িয়ে আছে, ফাগরি টুপি পাঞ্জাবি, নামাজ রোজা সব ঠিকঠাক আছে না? তাহলে 1 নাম্বার ধরা খেয়ে গেল। কোন মার সন্তান, বাবার সন্তান যদি থাকেন, কেউ আপনাকে ধরাশায়ী করবে না। রদ করেন দেখি, মাওলা তোমার নবীকে তুমি কি মরা বানাইলে না জিন্দা বানাইলে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা সুর ধরে দিই, এটাই হলো আমাদের অপরাধ। এই সুফিবাদের কাজ হলো সুরদেরকে কানা উঠে দিয়ে ধরে দেওয়া, ঠিক কিনা? সুফিদের কাজটা কি? সুবহানাল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, দুরূদ পাক, সালাতু সালাম, নবী নবী, ঠিক না? সুফিবাদের কোনো কাজ আসেনি? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যখন এরকম করতে করতে ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, সুবহানাল্লাহ, এই বিন নওয়াফিল কাজটা হলো সুফিদের, যারা ওভারটাইম ডিউটি করে। আমরা ওভারটাইম ডিউটি করি না, সুফির ওভারটাইম ডিউটি করে। ওদের কলব লফজে আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? আমি হাজার হাজার দেখেছি, আলহামদুলিল্লাহ। ইন্ডিয়ার জমিনে, পাকিস্তানের জমিনে, আমাদের জমিনে, আল্লাহু আকবার। 10টি রাষ্ট্র ঘুরেছি আমি, সব জায়গায় অনেক সুফিবাদের সাক্ষাৎ দিয়েছি, আলহামদুলিল্লাহ। তুমি যখন আমি জিজ্ঞাসা করলাম, মুখ বন্ধ, নাকের নিঃশ্বাস দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মারে নাক দিয়ে কেমন করে আল্লাহ বাইর, সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পর দেখলাম আমার এখানে একটা হাত লাগা, সুবহানাল্লাহ। আর যখন হাত দিলাম, আপনাদের এখানে সাউন্ড বক্স আছে না, ধাপ ধাপ করে মারে না, ঠিক এইভাবে একটা এত বড় কেমব্রিজ বাল্বের বলের মতন আল্লাহ আল্লাহ আল্লাহ, মুখ বন্ধ, আপনার নাক বন্ধ, শুধু এখানে ধাপ ধাপ করে মারতে লাগলেন, সুবহানাল্লাহ। সুফি, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরে, এই মামলা করতে গিয়ে বড় যে খোদার কসম, আল্লাহ পর্যন্ত যাওয়ার কোন ক্ষমতা নাই। আমার প্রিয় মুস্তাফার কদমে গিয়ে নিজেকে যখন কোরবান করে দিলাম, আমার মুস্তাফা বন্ধু বানিয়ে
গোলাম বানিয়ে যখন মুনিবের হাতে তুলে দেয়, বান্দা আর বান্দা থাকে না, বন্ধু হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসতেছি বন্ধুরা, আবার ঘুরে দেবে। দুটো প্রশ্ন জাগ্রত হয়ে গেল। এক নাম্বার প্রশ্ন হলো আজকের সুবি সম্মেলন। এতক্ষণ আগে ভাগে প্রত্যেক বক্তার মুখে শুনলাম ঈদে মিলাদে মুস্তফা। সুবি সম্মেলন ঠিক কিনা? নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, প্রথম প্রশ্নে কিনা সারা বিশ্বের জগতে আল্লাহ সেরা দামি সম্পদ কি বানাইলেন? মুনিব এলান দিলেন। মা কেউ বলে, বাবা কেউ বলে, স্বর্ণ কেউ বলে, হীরা কেউ বলে, অক্সিজেন কেউ বলে, নাইট্রোজেন কেউ বলে, পানি কেউ বলে, মেঘমালা কেউ বলে, নারে মানে কেউ বলে, প্রেসিডেন্ট মন্ত্রী এমপি কেউ বলে। অনেকদিন তালাশ করতে গেলাম আসল নিয়ামত কোনটি মাওলা, যে নিয়ামতের চর্চা করলে ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাষা না কোরআনের ভাষা? ফাযকুরু, তোমরা স্মরণ করো, আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। মাওলা যে কোন নিয়ামতের স্মরণ করলে বিজয় পেয়ে যাব, জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বলতে লাগলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ইনে শারতিয়া। বন্ধু, তুই যদি গণনা আরম্ভ করস, জিন্দেগির মধ্যে তুই খতম হয়ে যাবি, আমার নিয়ামত খতম হবে না। তাহলে মাওলা চারিদিকে নিয়ামত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপরে নিচে নিয়ামত 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 নিয়ামত। আল্লাহ কোন নিয়ামতের স্মরণ করব, যেই নিয়ামতের স্মরণ করলে তুমি বিজয় দিয়ে দিচ্ছ, জান্নাত দান করে দিচ্ছ। আল্লাহ বলতে লাগলেন এবার তালাশ করে দেখো আমার কোন নিয়ামতের কথা ইঙ্গিত দিয়ে রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দীর্ঘদিন রিচার্জ করতে 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 যখন এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? কোরআন কি কিছু গোপন রেখেছে? তো চোখে চশমা দিয়ে কোরআন বললে কি কোনো লাভ হবে? এসকোসেরা কোরআন বললে কি লাভ হবে? হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মোহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, রে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে গোটা কোরআন তল্লাশি দিয়ে দেখলেন, খোদার জাতের কসম, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবান খুলে এলান দিয়ে দেন, ওয়া কানা খুলুকুহু আল কোরআন। একটু মুখ খুলে বলেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের চরাচরের দামি সম্পদ কোনটুকু বানাইলে? আমার মুনিব মাওলা বলতে লাগলেন নবী তো দামি, সেরা দামি। আমি তোদের জগতের মধ্যে কুদরতের কুল থেকে দুনিয়াবি হিসাব করলে 5 কোটি 11 লক্ষ বছর আগে আদমকে হিসাব করলে 14,000 বছর আগে যে মুস্তাফাকে তৈরি করে কুদরতের কুলের মধ্যে রেখে দিলাম, খাজা আব্দুল মুত্তালিবের চিৎকার শুনে, কান্নার আওয়াজ শুনে রাখতে পারলাম না। পৃথিবীর জগতে ঈদে মিলাদুন নবী কুদরতের কুল থেকে তোদের কারণে মুস্তাফাকে নামায়ে দেওয়া, নূরানি কদম মদিনার হুদুদে রাখা, মদিনার মর্যাদা বাড়িয়ে দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় দামি সম্পদ। নবী প্রেম যেখানে, নবী প্রেমের আলো, তরিকত মারফতের আলো, অতকাল হাসান রাজাল কাদরি সাহেব। সবার কাছে কি কোনো
অবুজের কোন ধারা আছে, কোন কনফিউশন আছে এখানে? আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন লাম কদ। সুবহানাল্লাহ। কোন সন্দেহ যেন এখানে আঁকড়াইতে না পারে। আবার মান্নাল্লাহ, সবচাইতে বড় ihsan। আল্লাহ মা দিয়ে না, প্রেসিডেন্ট দিয়ে না, মেঘমালা দিয়ে না, সূর্য চন্দ্র দিয়ে না, মানিক দিয়ে না, আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি দিয়ে না, আল্লাহ কি দিয়ে? নিয়ামত রাজি বলে যে নাম। সবচাইতে বড় ihsan করেছি, আমার কলিজার টুকরা রসুলকে তোদের মাঝে দিয়ে দিয়েছি। কার রদ করার ক্ষমতা আছে? আল্লাহর কোরআনের মামলা। সুবহানাল্লাহ বলেন না? লাকাদ মান্নাল্লাহ। আচ্ছা মওলা, আজকে সুফি সম্মেলন, সুফিদের কাজ হলো মুমিন তৈরি করা। একটু জোরে বলেন না। মুসলমান আর মুমিন কি এক জিনিস? মুসলমান আর মুমিন কি এক জিনিস? এই সুফিদের প্রথম স্তর হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন না? এই মুমিন যাদের জন্য জান্নাত বাধ্য। আল জান্নাতু লিল মুমিন। সুবহানাল্লাহ। জান্নাত হলো কাদের জন্য? মুমিনদের জন্য। যদি বলে যে জান্নাত মুসলমানদের জন্য, তাহলে আমার রাসূল কি মিথ্যা বলেছেন? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা, প্রত্যেক উম্মত 72টি দল, 77 উম্মতি 73 মিল্লা, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ক্বালু মান হিয়াল মিল্লা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে হুজুর কেবলাকে জিজ্ঞাসা করেন, আজকে বাগে মদিনা, সরাইল বাগে মদিনা, পীর সাহেব হুজুর কেবলা এত বড় আসন কেমন করে গেড়ে বসলেন? এক বাক্যে উত্তর দিয়ে দেবেন, মুমিনের দাওয়ানে আমার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে দিলেন 72টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি। ওই দলের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। সুবহানাল্লাহ বলেন না। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। वो अहले सुन्नतुल जमाअत है, वल्लाह अल्लाह बाकी है। सोना दुनिया কারণে সিদ্দিক আকবরের কথা বারবার আসতে লাগলাম। সর্ব এক নম্বরে 2 চোখের পানি ছেড়ে আবু বকর সিদ্দিক হু করে কান্না দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি, হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, অমুসলমান না, মুসলমানের দল 72টি জাহান্নামে যাবে। ও প্রিয় রাসূল, একটু করে শোনাই দিন না। একদল জান্নাতি, ওই দল কোন দল? আমার নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার নবী আর আমার সাহাবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই দলের মধ্যে আমি রাসূল থাকবো, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে, ওই দলের নাম হলো সুফিবাদের দল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত का ये बेड़ा पार असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। नज्म है और नाव है इतरत
রাসূলুল্লাহ কি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। প্রত্যেকজন সুফিবাদের কাছে নবীর আওলাদ আছে না নাই? সাহাবীরা আছে না নাই? ইমামে হুসাইনের জিকির তারা করে কি করে না? মাওলা আলীর জিকির করে কি করে না? মা ফাতেমা ইমামে হাসানের জিকির করে কি করে না? এই জন্য বন্ধুরা বাবারা, সুফিবাদের ত্রুটি নয়, কারণ আমার মাওলা আলী হলেন বেলায়েতের গভর্নর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা তলে তলে তালাশ করে নেবেন যে আমি ধরলাম তো, একটা একটা করে যাচ্ছি, শুনতে কি একটু কষ্ট হচ্ছে মনে হয়। এবার হুজুর সিদ্দিক আকবরের কাছে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় পাওয়ারের মালিক, আপনি কেমন করে হয়ে গেলেন? আবু বকর সিদ্দিকের হাদিসের জবাব, মেরে বিরদ লব है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क रसूल हूँ। सुभानअल्लाह। मैं मरीज इश्क रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। अल्लाहुम्मा वाला मैं बड़ा अमीर कबीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो, मेरा रिफ़अतों में नसीब है, मेरे विरद लब है नबी नबी। कुछ आवाज दे बोल ना सुभानअल्लाह। मैं गमो आलम मैं हूँ मुब्तला, मैं गमो आलम मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा, मैं गमो आलम मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा, मेरा दो जहां में तेरी सेवा, मेरा दो जहां में तेरी सेवा, चाहे और कौन तबीब है, मेरे विरद लब है नबी नबी। सलातुनिया जुरे जुरे मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ
रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? আবু বকর সিদ্দিকের কাছে প্রথম জিজ্ঞাসা করতে গেলাম, আবু বকর সিদ্দিক বিশ্বকে জানান দেন 1350 বছর বয়সে শরফের মুখে নিজের জীবনটুকু তুলে দিলাম, নবী নই, আমার নবীর ঘুম একটি পাঠ মাত্র। সুবহানাল্লাহ বলেন না। নবীর জন্য জান দি নাই, নবীর ঘুম মুবারক ঠিক রাখার জন্য আবু বকর সিদ্দিক জান কুরবানি করে দিতেই আশরাই মুবাশশার 1 নাম্বার জান্নাতি হয়ে। আর ইসলামী শরীয়ত বলে যে ইচ্ছা করে জান কুরবান করলে 1 নাম্বার জাহান্নামী, ঠিক না? আপনি সাফের মন্ত্র না শিখে সরফের গাতের মধ্যে হাত দিলেন কেন? শরীয়ত কি আপনাকে জান্নাতি বলবে? তো আপনি যখন সাফের চামড়াও পেলেন সাফাই করার সময় মনে করলেন যে নবী জানে না। নবী তো সুবিদের নবী, নবী তো সুন্নিদের নবী। আমাদের নবী কি গায়েব জানে না? কোরআনের সূরা আছে না, নবী গায়েব জানে না বললে কি মানাসেনি? আমার কিন্তু লক্ষ্য ঠিক রাখবেন, আমি শুরু করেছি কিন্তু শেষ না করলে বুঝতে পারবেন না, এক্সিডেন্ট করবেন। যারা নড়াচড়া করতেছেন মনোযোগ দেন। আমরা সুন্নিরা আসি ঈমান নিয়ে যাই, ঈমান হারায়। এরকম অনেক মাহফিল আছে না এখন, ঈমান নিয়ে এসে ঈমান হারাইয়ে কাফের মুশরিক বেদিন হয়ে যেতে হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার প্রিয় নবীর শানে আমার ভাই, আমার সন্তান ডক্টরেট ডিগ্রি পাস করাইলাম আমার মুস্তাফার শানে বেয়াদবি আর গোস্তাখি করার জন্য। আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর আমার মুনিব মওলা এলান দিলেন, এক চুল পরিমাণ গোস্তাখি আর বেয়াদবি করলে তোর মার সন্তান না আসল সন্তান না নকল সন্তান সেটা আমি বের করব। কষ্ট হয়েছে নাকি? আমার ভাষা না কোরআনের ভাষা? হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। আরে বাবা রে, বড় এলম হেলম আমল দরকার নাই, শুধু একটা হাদিস চাইলে মাথা সারা। আমার নবী বললেন, এই সাহাবী রাসূল মা আদাতুলাহা, সুবহানাল্লাহ। সাহাবী বললেন মা আদাতুলাহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কথা আর সাহাবীর কথা আমি আসবো ইনশাআল্লাহ, শোনার জন্য অপেক্ষায় থাকতে হবে। আমিন বলেন না? আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করেছি, মাওলা আজকে সুফিবাদের, সুফিজমদের সুফি সম্মেলন আজিমুসান বাগে সরাইল বাগে মদিনা সাজাই দিলেন। হাজার হাজার ভক্ত মুরিদার মুহিবরা এসে গেলেন, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ছেড়ে। ওদের মামলা কি? আমি বলছি খোদার কসম, আজকের বৈঠকের কারণে জাহান্নামের বাবার ক্ষমতাও নাই, আপনি কোনো আমল নাই, আজকের বৈঠক আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এক দিলে কয় পাখি দেখেন, একদিকে মুস্তাফার ঈদে মিলাদুন নবী, আরেকদিকে সালাতু সালামের ইয়াদ, আরেকদিকে আজকের সরাইল বাগে মদিনা দরবার শরীফ, ঠিক কিনা? আর জোরে বলতে হবে, এই দরবারের শেখ যদি আল্লাহর মকবুল বান্দা না হতেন, এখানে কি এই সুফি সাধকের এই মাহফিল হতো? একটু জোরে বলেন না। এটা হলো বড়, এতগুলো ওলামায়ে দ্বীন আলেমে কুল্লা, সমস্ত আলেমদের যে দরবারের সাথে আমাগোনা বেশি, ওই দরবার হক দরবার। এই দরবারে কোনো সন্দেহ? আলেম ওলামাদের সম্পর্ক যে দরবারের সাথে বেশি ঈমান রাখতে পারেন, ওই দরবার হক দরবার, আল্লাহর নেককার ওলি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আগে আপনি দেখবেন যে কেরামত, ওই কেরামত শয়তানের কাছে আছে, আছে না? মাছ তো বড় কেরামত, পানির ভিতর ডুব দিয়ে থাকতে পারে, ওর উপরেও থাকতে পারে, পারে না? পাখি বড় 2-3 কেজি আলা পাখিও 4-5 কেজি আলা পাখি উড়াল দেয় না, তো পাখি উড়াল দিতে পারে কি বড় কেরামত? মোটেও না। কেরামত সত্য নয়, নবীদের জন্য মুজিজা সত্য। সুবহানাল্লাহ বলেন না? ওলি আল্লাহদের জন্য কেরামত সত্য নয়, ওলি আল্লাহদের একমাত্র হুব্বে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখবেন যে প্রতিটি পদাঙ্ক অনুসরণে মুস্তাফার প্রেম আছে কিনা, কারণ আমার আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি তোমাকে বন্ধু বানাইব।
ওলি আল্লাহ মানা খোদার বন্ধু, ওলিরা মানা আমদ্দার রোগাচ্চার, হাবিব ও মালিক ও সাহেব সাজাওয়ার। বাস এই চারটি জিনিসের মধ্যে আপনার বন্ধুত্ব আছে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। গেলাম বাবা, আরেকবার দাওয়াত দেবেন জেরি ছুটলে নিয়ে আসলাম। আল্লাহর দামি সম্পদ চাইলাম। খোদার কসম, আল্লাহর কোরআন এলান করে দেব, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তি মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, সূর্য না, চাঁদ না, স্বর্ণ না, হীরা না, মওলা কি ইদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মওলার সবচাইতে দামি সম্পদ আমি মুনিব মাওলা দান করলাম। আল্লাহ কাকে দিলে এত দামি সম্পদ? বলে যে মুসলমানের গোষ্ঠী না, আলাল মুমিনিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতকে হাসান রাজা নতুন পড়তে লাগলেন। খোদার কসম, সবার কাছে সবার জন্য আছে না নাই? আল্লাহ এলান দিলেন, অন্য কারো জন্য নয় রে বন্ধু, যারা মুমিন তাদের জন্য দিলাম। জোরে বলুন সুবহান। এই দামি সম্পদ কাকে দিলেন? তাহলে বুঝা গেল আজকে সরাইল বাগে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সুফি সম্মেলন বানানো, এই ঈদে মিলাদে মুস্তাফা সুফি সম্মেলন, এটা অন্য কারণ নয়, যারা মুমিন তাদের জন্য দিলাম। তাহলে বুঝা গেল সরাইল বাগে মদিনার মুরিদান, মুহিবান, ভক্ত যারা আসলেন, মুমিনের দাওয়া খোদার পক্ষ থেকে আপনি পেয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।